আইটিআর পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে অনলাইন আয় গাইডলাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের শেষ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আগের পর্বগুলোতে আমরা অনেক কথা বললাম আপনাদের সাথে অনলাইন আয় নিয়ে, অনলাইনে চাকরি করা, বিজনেস করা, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে লাস্ট পর্বে আপনাদের সাথে আমরা কিছু ফালতু আয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে কিছু ফালতু। আমি মানে কমপ্লিটলি এইভাবেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি, দ্যাটস আর মানে টোটালি ফালতু কাজ। এই কাজগুলোর পেছনে আমাদের মধ্যে অনেককেই দেখা যায় যে আমরা প্রচুর দৌড়াই এই কাজগুলোর পেছনে, কিন্তু আসলে এই কাজগুলো কমপ্লিটলি ফালতু এবং এগুলোর পেছনে টাইম ওয়েস্ট করা মানে টোটালি বৃথা। তো এই ফালতুর মধ্যে আপনারা অনেকেই আছেন যারা শুনে থাকবেন যে অনলাইন থেকে, ইন্টারনেট থেকে ক্লিক করে করে আয় করা যায়। ক্লিক করে আয় কেমন? ধরেন আমি একটা পিটিসি সাইট, এটাকে বলা হয় পেইড টু ক্লিক, পিটিসি, পেইড টু ক্লিক, মানে ক্লিকের জন্য আপনাকে টাকা দিবে। তো এই পদ্ধতিতে বিভিন্ন ওয়েবসাইটে যায়, গিয়ে অ্যাকাউন্ট খোলা হয়। তো অ্যাকাউন্ট খোলার পর সেখানে কিছু ওয়েবসাইটের তালিকা আসে, ক্লিক করার পর 2-1 সেকেন্ড অপেক্ষা করে, বাস সেখান থেকে আর্নিং আসে। তো এই পিটিসির পেছনে আমরা বাঙালিরা মানে অনেকে আছেন যারা, বিশেষ করে যারা নতুন অবস্থায় আর্নিং এর নাম শোনেন, তারা প্রচুর ঘোরাঘুরি করি। ঠিক আছে, সো এই ক্লিক করে আয়ের কথার পেছনে আমি আপনাদেরকে ফার্স্টেই বলে দিচ্ছি, কখনোই ঘুরবেন না। কেন ঘুরবেন না আমি বলি যে অনেকেই তো আমাকে বলবেন এই কথাটা শোনার পরে যে ধুরু, এই লোকে জানাই না কিছু, আমাকে বলতেই পারেন এই কথা। কিন্তু এখান থেকে আর্নিং হয়, আর্নিং যে হয় না এমন না, আর্নিং ডেফিনেটলি হয়, কিন্তু এই পিটিসি সাইটগুলোর 99% সাইটগুলোই ভুয়া, ফলস। আপনি দেখবেন প্রতি ক্লিকে আপনাকে $2 করে দেওয়ার প্রতিশ্রুতি দিবে, কিন্তু যখন আপনার অ্যাকাউন্টে $50-60 জমবে তারপরে আপনার অ্যাকাউন্ট হয় ব্যান করে দিবে, নয়তো আপনাকে পেমেন্ট দিবে না। এখন আপনার কাছে একটা কোশ্চেন, যে আপনার একটি অনলাইনে ওয়েবসাইট আছে, এখন সেই ওয়েবসাইটে যদি কেউ ঢুকে 10 সেকেন্ড অপেক্ষা করে, আপনি কি তাকে $2 পেমেন্ট করবেন? আপনি কি আসলে টাকার গাছ নিয়ে বসে আছেন যে আসো আমার সাইটে ঢোকো, ঢুকে 10 সেকেন্ড অপেক্ষা করো, আমি তোমাকে $2 দিব? এটা কি কখনো সম্ভব? আমার আইটি বাড়িতে যদি আপনি ঢুকে 10 সেকেন্ড না 10 মিনিটও বসে থাকেন, আমি কি আপনাকে $2 পেমেন্ট করবো এর জন্য? তাহলে আপনি এখন নিজে একবার চিন্তা করে দেখুন যে প্রতি ক্লিকে $2 করে আপনাকে দিবে, শুধু একটা ক্লিকে। এটা কি কোনো ভিত্তি থাকতে পারে? এটার কি কোনো মানে কোনো রকমের সত্যতা থাকতে পারে এটার? ডেফিনেটলি থাকতে পারে না। আপনাকে সর্বোচ্চ 50টা ক্লিক করলে আপনাকে 1 সেন্ট, $1 100 ভাগের 1 ভাগ দিতে পারে। বা দেখা গেছে 30টা ক্লিক করলে 1 পয়সা দিতে পারে, 10 পয়সা দিতে পারে, 20 পয়সা দিতে পারে, এইরকম। তো ডেফিনেটলি এই পিটিসি সাইটগুলো ভুয়া, এবং 1%, ওই যে যেটা বললাম, 99% ভুয়া, বাকি 1% হয়তো পেমেন্ট করে। কিন্তু যারা পেমেন্ট করে তাদের পেমেন্ট হচ্ছে নামমাত্র। আপনি সারা দিন বসে বসে ক্লিক করলেন, 20টা অ্যাকাউন্ট থেকে, 50টা অ্যাকাউন্ট থেকে ক্লিক করলেন, সারাদিন ক্লিক করে আপনার আর্নিং হয়েছে $1। এখন আপনি চিন্তা করেন, আপনি সারাদিন ব্যয় করে মানে $1 আর্নিং করলেন। এটা অনেকেই বলবেন যে কিছু না করার থেকে তো কিছু করা ভালো, কিন্তু আমি আপনাকে বলবো যে কিছু করার থেকে আরো বেশি ভালো কিছু করা আরো অনেক বেশি ভালো। যেমন আপনি যদি এই সারাটা দিন এই পিটিসির পেছনে $1 80 জন্য ব্যয় না করে, আপনি যদি একটা দিন ব্যয় করতেন কোনো কিছু শেখার জন্য, বা একটু নেট ব্রাউজ করে যদি কিছু কাজের জিনিস শিখতেন, এইভাবে যদি আপনি 1-1.5 মাস শেখেন, তাহলে আপনি প্রতি ঘন্টায় $5 রেটে কাজ করতে পারবেন। মিনিমাম মিনিমাম এখন $3, প্রতি ঘন্টায় $3 রেটে কাজ করতে পারবেন। আপনি 1 ঘন্টা কাজ করে পাবেন $3, যে জায়গায় আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লিক করে পেতেন $1। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই ধরনের কোনো কাজে আপনারা যাবেন না। ঠিক আছে, গেলে শুধু শুধু সময় নষ্ট, ইন্টারনেট নষ্ট, টাকা নষ্ট, এইভাবে নষ্টই হবে, আপনি কিছু শিখতে পারবেন না। যদি কিছু শিখতেই চান, যদি কিছু কিছু করতেই চান, দেন ভালো জিনিস শিখুন, অরিজিনাল জিনিস শিখুন, সঠিক রাস্তায় চলুন, তাহলেই কেবল কিছু করা সম্ভব। আমার কথাগুলো অনেকে খারাপ লাগতে পারে, কারণ অনেকেই হয়তো পিটিসি থেকে এখন দিনে $5 আয় করে, $10 আয় করে, কারণ দেখা গেছে তার রেফারেলে এখন 50 জন 200 জন লোক আছে। দেখা গেছে সে 2 মাস দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে এখন দিনে $10 আয় করে, দিনে $800, কত আর্নিং তার। কিন্তু সে কি এটা কখনো ভেবে দেখেছেন যে আপনি যদি 2 মাস এই জায়গায় পরিশ্রম না করে যদি আপনি সঠিক কিছু শিখতেন, যদি নিজের মেধাটাকে কিছুটা কাজে লাগাতেন,
তাহলে এখন আপনি দিনে $10 না, আপনি ঘন্টায় $10 আর্নিং করতেন। ধ্রুব সত্য কথা, শুনতে অনেকেরই খারাপ লেগেছে, হয়তো লাগবে, কিন্তু কিছু করার নেই। সঠিক তথ্যটা আমাকে দিতেই হবে আপনাদেরকে, কারণ আমরা যদি সঠিক তথ্য না বলি তাহলে আমাদের দেশের উন্নয়ন হবে না। আর আমরা চাই যে বেকার মুক্ত কম্পিউটার স্বাক্ষর বাংলাদেশ হোক। লাল সবুজের দেশ অবশ্যই যেন কম্পিউটার স্বাক্ষর হয় এবং বেকার মুক্ত হয়। আমার একটা নিজস্ব স্বপ্ন হচ্ছে আমাদের দেশের প্রতিটা ঘর হবে এক একটা প্রযুক্তির কারখানা। সেটা যে টেকনোলজি হোক না কেন, সেটা হতে পারে কম্পিউটার টেকনোলজি, হতে পারে গার্মেন্টস টেকনোলজি, হতে পারে ইলেকট্রিক্যাল টেকনোলজি, এনিথিং, যে কোনো টেকনোলজি হোক না কেন, আমাদের প্রতিটা ঘর এক একটা কারখানা হোক, প্রতিটা ঘর থেকে এমন জিনিসপত্র প্রডিউস হোক যেটা টোটাল ওয়ার্ল্ডে সবাইকে তাক লাগিয়ে দিবে। যে কাজটা এখন চায়না করতেছে, কেন আমরা চায়না থেকে প্রোডাক্ট কিনবো? আমাদের দেশের প্রোডাক্ট কিনবে সবাই, আমাদের দেশ থেকে সবাই প্রোডাক্ট নেবে। আমরা মানে এটা কিন্তু আপনি বিলিভ করবেন না যে আমাদের দেশের লোকদের কি পরিমাণ মেধা। আপনি অত্যন্ত মেধাবী, আমাদের দেশে প্রতিটা লোক অত্যন্ত মেধাবী, কিন্তু আমাদের এই মেধা সঠিক জায়গায় হচ্ছে না, সঠিক জায়গায় আমরা খাটাতে পারতেছি না, অনলি এই জন্য যে আমাদের ওই সিস্টেমটা নাই, আমাদের সিস্টেমটা ওইরকম না, আমরা ওইরকম জানি না, আসলে আমাদেরকে জানানোরও কেউ নাই। সো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের নিজেদের যে মানে নিজেদের যে নলেজ গুলো এগুলো যদি সবার সাথে এভাবে শেয়ার করি, সঠিক নলেজ গুলো যদি শেয়ার করি, নিজেদের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, তাহলে কিন্তু ডেফিনেটলি আমাদের দেশটাকে চেঞ্জ করা সম্ভব। আপনিও জয়েন করুন আমাদের সাথে, আপনিও আপনার নলেজ শেয়ার করুন সবার সাথে, ডেফিনেটলি আমাদের দেশের উন্নয়ন হবে। উন্নয়ন না হয়ে কোনো চান্সই নেই। আমরা অবশ্যই উন্নত জাতিতে পরিণত হতে পারবো এবং টোটাল ওয়ার্ল্ড আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবে। আমরা সেই স্বপ্ন দেখি, হয়তো আমরা একা পারবো না, আপনাদের সবার সহায়তা একান্তই কাম্য। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি আমাদের এই টিউটোরিয়াল সিরিজটি দেখার পরে সবাই কিছুটা হলেও ইন্সপায়ার্ড হয়েছেন এবং চেষ্টা করবেন কাজ করার। যাই করেন না কেন ভালো করে করবেন, প্রফেশনালি করবেন, যেটাই করেন সেটাই প্রফেশনালি করেন। দেখবেন ইনশাল্লাহ আপনার নিজের উন্নয়ন হবে। আর আপনার নিজের যখন উন্নয়ন হবে তখন আপনি বাকি 10 জন ছেলেকে উন্নয়নের দিকে আনতে পারবেন এবং তারা বাকি 10 জনকে আনতে পারবে। এইভাবে টোটাল দেশ একসময় দেখবেন উন্নয়নের দিকে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের টিউটোরিয়ালটি দেখে আপনারা উপকৃত হতে পেরেছেন কিনা আমাদেরকে অবশ্যই জানান। itbari.com ভিজিট করলে অথবা facebook.com/itbari এই ঠিকানায় গিয়ে আমাদেরকে জানাবেন। আপনার মেসেজের অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।